অনেকেই মনে করেন আমার আত্মবিশ্বাস কম, আমি কথা বলতে পারি না, গলা শুকিয়ে যায়, হাত পা কাঁপে, শরীর ঘেমে যায়, অসহ্য যন্ত্রণা হয়, নানান ধরনের এই আত্মবিশ্বাস কমের কারণে সমস্যাগুলো সৃষ্টি হয়। কিন্তু এই যে আমাদের আত্মবিশ্বাস, ধরে নেন এটা আত্মবিশ্বাস, এই যে আত্মবিশ্বাসটা এটা কিন্তু কি হয় না, এটা রাতারাতি কোথাও থেকে আসে না, বা এটা রাতারাতি কোথাও থেকে তৈরিও করা যায় না। এবং আপনার আত্মবিশ্বাস তৈরি হয় বা আপনার আত্মবিশ্বাস না, এই কথাটাও ভুল। কেন ভুল? আপনার আত্মবিশ্বাস ওইটাই যতটুকু আপনার এখন নলেজ বা স্কিল, সেই জায়গা পর্যন্ত আপনার এই বিশ্বাসটা, এই বিশ্বাসটা তৈরি হয় কীভাবে? আপনার স্কিল ডেভেলপমেন্টের উপরে, আপনার রেফারেন্স ডেভেলপমেন্টের উপরে। তো এই যে আমরা আজকে ডিপলি জানবো যে এই যে আত্মবিশ্বাস, এই গোল্ড বস্তুটা, সেলফ কনফিডেন্স মেক হয় কিভাবে, এই স্কিলটা তৈরি হয় কি কি ওয়েতে, সেটা আমরা জানবো। তাহলে আত্মবিশ্বাস এটা জন্মগত না, আমরা এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে তৈরি করা যায়। তাহলে মস্তিষ্ক আগে আত্মবিশ্বাস দেয় না, আগে কাজ করতে হয়, তারপরে আত্মবিশ্বাস অটোমেটিকলি তৈরি হয়। তাহলে আমরা প্রথম অবস্থায় জানি যে আত্মবিশ্বাস আসলে কি, ঠিক আছে? তো আপনি ধীরে ধীরে যাতে এটা বুঝতে পারেন যে, এবং এটা ডেভেলপমেন্ট করতে পারেন আত্মবিশ্বাসটা যে কোনো সেক্টরে। তো আত্মবিশ্বাস আসলে কি? অনেকে মনে করেন আমি আত্মবিশ্বাসী নয়, কিন্তু সাইকোলজির ভাষায় আত্মবিশ্বাস হলো নিজের সক্ষমতার প্রতি বিশ্বাস করা, এবং এটা কোনো মস্তিষ্কের ম্যাজিক ফর্মুলা না, এটা হচ্ছে আপনার বিলিফ সিস্টেম। আমরা বুঝতে পারলাম এই যে আত্মবিশ্বাস, যেটা সেলফ কনফিডেন্স, এটা আসে কোথা থেকে? বিলিফ থেকে, বিএল এই বিলিফ সিস্টেম থেকে এই সেলফ কনফিডেন্সটা তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের বিলিফ সিস্টেম যে লেভেলে থাকবে, আমাদের কনফিডেন্স ওই লেভেলে থাকবে। তাহলে বিলিফ সিস্টেম কোথা থেকে তৈরি হয়? বিলিফ সিস্টেমটা এই তৈরি হওয়ার জায়গা হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা তৈরি হয়, এবং আত্মবিশ্বাসটা স্কিলের মাধ্যমে আসে, এটা হচ্ছে অর্জন করা যায়। তাহলে আমরা বিলিফটা যদি চেঞ্জ করি, তাহলে কি চেঞ্জ হবে? বিলিফটা চেঞ্জ হলে আমাদের কনফিডেন্স লেভেল চলে হবে, আবার স্কিল চেঞ্জ হবে। এটা একটা চক্র, ক্লিয়ার? এখন আমরা ডিটেলসে যাব। তাহলে সাইকোলজিক্যাল যে টিপস বা ট্রিক্স, সেটা হচ্ছে সেলফ প্রেফারেন্স। আমরা আসছে আমাদের যে মস্তিষ্ক যে যে বিষয়গুলো পারে, যে যে কাজগুলো পারে, সে কাজগুলো সব পারে, যখন সে কোনো একটা নতুন কাজ শুরু করতে যায়, তখন বলে এর আগে তো আমি এটা করেছি, যেমন সাইকেল চালানো, মোটরসাইকেল চালানো। এটা কিন্তু আত্মবিশ্বাস, এই চিন্তাধারাগুলো অটোমেটিকলি ব্রেনটা আসে না, কারণ এটা অলরেডি পারেন আপনি, বা আমরা অলরেডি পারি, যারা এটা পারেন, পারলে কি হয়? অটোমেটিকলি আসে যে এটা তো আমি পারি, তো আমি এর আগেও করেছি, তো এখন করতে সমস্যা কি? তো সেলফ কনফিডেন্সটা এই বিষয়টা বলে, এই বিষয়টা আসে কোথা থেকে? বিলিফ থেকে। বিলিফ থেকে কি তৈরি হয়? স্কিল তৈরি হয়। স্কিল থেকে কি তৈরি হয়? কনফিডেন্স তৈরি হয়। এখন কিভাবে এই সেলফ রেফারেন্সটা তৈরি হয়? এই যে আমি পারি, এটা আত্মবিশ্বাস, আমরা মনে করি আমি পারি, এটা তৈরি হয় কিভাবে? এটা তৈরি হচ্ছে কয়েকটা কনসেপ্টের মাধ্যমে। একটা হচ্ছে সেলফ রেফারেন্স। কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? সেলফ রেফারেন্স। সেলফ রেফারেন্স, আমি পারি বলতে আমি এর আগেও করেছি, এখনো পারবো। তাহলে সেলফ রেফারেন্সটা তৈরি হবে কিভাবে? নোট করে রাখেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। প্রথম নম্বর হচ্ছে আমি আজ কি শিখলাম, এবং আজ আমি কেন ভয়কে অতিক্রম করেছি, কোনো একটা ব্যাপার কাজ করার পরে আমি কেন এই ভয়টাকে অতিক্রম করলাম। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আজ আমি কেন আমি আজ কোন সফলভাবে কোন ছোট পদক্ষেপটা আমি সম্পন্ন করেছি। তাহলে এটাতে কি হবে? এইটাতে এই ছোট ছোট যে রেফারেন্স, সেলফ রেফারেন্সে কি হবে? বিলিফ তৈরি হবে যে আমি পারি বিলিফ তৈরি হলে এখান থেকে স্কিল তৈরি হবে, স্কিল থেকে কি হবে? সেলফ কনফিডেন্স তৈরি হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সেলফ রেফারেন্স থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশনটা খুব ইন্টারেস্টিং। এখানে আপনার হচ্ছে একটা উক্তি আমি বলি যে নলেজ বা জ্ঞানের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কল্পনা শক্তি। এটা আমি বলছি না, এটা হচ্ছে আক্স করেন, আপনি কমেন্টে একটু থিঙ্ক করে দেখেন যে আসলে কে বলছে, নিজের কাছে আক্স করেন এটা কে বলছে। সো এটা বড় ধরনের কোনো একজন সায়েন্টিস্ট বলছেন। সো ভিজুয়ালাইজেশনে কি করবেন? চোখ বন্ধ করে 5 মিনিট আপনি হচ্ছে কি করবেন? নিজের আত্মার সাথে কথা বলবেন। কি কথা বলবেন? যে আপনি কোনো একটা জায়গায় সেমিনারে আছেন, কথা বলতেছেন, আপনি সাকসেস হচ্ছেন, আপনি বিজনেস কনফারেন্সে, আপনি যেখানে যাইতে চাচ্ছেন, সেইখানে
যাওয়ার আগে আপনি ওইটা নিয়ে রিয়েলাইজ করবেন যে আমি এখানে গেছি, এটা করেছি, এটা করবো, এটা করতেছি, কমপ্লিটলি আমি এটা করবো। এটার হিডেন যে সাইকোলজি আছে সেটা আমরা ব্যাখ্যাটা না করি, কিন্তু এটা যে রেজাল্টে এটা সায়েন্স প্রমাণ করছে, আমি আপনাকে সেটাই বললাম। তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে লিমিটেড বিলিভ, অর্থাৎ লিমিটেড বিলিভ। এখান থেকে কি তৈরি হচ্ছে? এখান থেকে আমাদের সেলফ কনফিডেন্সটা তৈরি হচ্ছে। লিমিটেড বিলিভ কি? আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যক একটা বিলিভ আছে যে আমি এই কাজটা পারি, এই কাজটা পারবো না। নিজেকে প্রশ্ন করুন, যখন আপনার এই ধরনের কনফিউশন আসবে তখন প্রশ্ন করবেন যে আমি কি আগে কখনো কোনো নতুন দক্ষতা শিখিনি, আমি কি আগে কখনো কোনো সমস্যার সমাধান করিনি। এই প্রশ্নগুলো যখন নেতিবাচকভাবে আপনার বিশ্বাসগুলো দুর্বল করবে তখন এটা আপনাকে এনার্জি বুস্ট করবে। তো আগামী 7 দিনের চ্যালেঞ্জ, ছোট ছোট পদক্ষেপ, একটি ছোট লক্ষ্য সেট করেন, প্রতিদিন ওইটার উপরে আপনি কাজটা সম্পন্ন করেন। আজ আমি নিজের সম্পর্কে নতুন কি শিখলাম। মনে রাখবেন, আত্মবিশ্বাস অপেক্ষা করে না, আত্মবিশ্বাস তৈরি হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আত্মবিশ্বাস কোনো ম্যাজিক্যাল টেকনিক না, মস্তিষ্ক কোনো ম্যাজিক্যাল ফাংশন না, এটা ডে বাই ডে ডেভেলপমেন্ট হয়। তাহলে আপনার আত্মবিশ্বাস যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করলে বিলিভ চেঞ্জ করতে হবে। বিলিভ চেঞ্জ করতে গেলে আপনার মাইন্ডের যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা আছে এটা চেঞ্জ করতে হবে, এবং স্কিল যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আপনাকে অ্যাকশন নিতে হবে। তো আজকের ভিডিও থেকে কি শিখলেন অবশ্যই জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই হেল্প করার জন্য, এবং অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন এ ধরনের নিত্য নতুন সাইকোলজিক্যাল, নিউরোসায়েন্সের জীবন এবং কেরিয়ার নিয়ে সাকসেসফুল হওয়ার ভিডিও পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।